সামনের 7 তারিখ অর্থাৎ 7 জুলাই ওপেন হতে যাচ্ছে এই বছরের সবথেকে বড় ম্যানিফেস্টেশন উইন্ডো 7-7 পোর্টাল। আর এই 7-7 পোর্টালে আপনি আপনার যে ইচ্ছাটা ইউনিভার্সকে জানাবেন 100% সেই ইচ্ছাটা ইউনিভার্স পূরণ করে। কারণ এই দিন পার্টিকুলার একটা টাইম আছে যেই টাইমটায় আপনাকে ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছাটাকে জানাতে হবে, এবং এই সময় এত হাই ফ্রিকোয়েন্সি এবং এনার্জি লেভেল এত হাই থাকে যে ইউনিভার্স খুব তাড়াতাড়ি আপনার সেই ইচ্ছা নিজের কাছে নেয় এবং সেই ইচ্ছাকে পূরণ করে আপনার কাছে ফিরিয়ে দেয়। করতে হবে শুধুমাত্র সঠিক পদ্ধতি মেনে এবং সম্পূর্ণ বিশ্বাস রেখে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি। আজকে আপনাদেরকে আমি বলতে যাচ্ছি সামনের 7 তারিখের 7-7 পোর্টালের এমন একটা উপায়, যেই উপায়টা আপনাদের মনের যে কোনো ইচ্ছা, বড় থেকে ছোট যে কোনো ইচ্ছা পূরণ করবে 100%। যদি আপনাদের মনে হয় 7 তারিখ আপনারা কোনোভাবে হয়তো মিস করে যাবেন, কোনো অন্য কাজ আছে, 7 তারিখ কিছুভাবেই আপনারা করতে পারবেন না বা করতে পারেননি, 7 তারিখ চলে গেছে, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের হাতে থাকছে 16 তারিখ। 16 তারিখও আপনারা এই উপায়টা করতে পারবেন, সেদিনও ওপেন থাকবে 7-7 পোর্টাল। যদি 16 তারিখও মিস হয়ে যায় তাহলে আপনাদের হাতে আছে 25 তারিখ। 25 তারিখও আপনারা করতে পারবেন এই 7-7 পোর্টাল। অর্থাৎ আপনাদের হাতে 3টে দিন থাকছে জুলাই মাসে, যেই 3টে দিন আপনারা এই 7-7 পোর্টাল করতে পারবেন। এবং আপনারা বিশ্বাস করুন 7-7 পোর্টাল এতটা হাই ফ্রিকোয়েন্সি, এতটা হাই লেভেলের এনার্জির একটা পোর্টাল, যেই সময় আপনি যেই ইচ্ছাটা একদম গভীর বিশ্বাস রেখে মন থেকে জানান সেটা খুব তাড়াতাড়ি ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। তো আপনি 7 তারিখ, না হলে 16 তারিখ, না হলে 25 তারিখ, এই 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নিন। আমি যেই টাইমে বলবো সেই টাইমে যে উপায়টা বলবো সেই উপায়টা করে দিন। ভেরি ইজি উপায়, কিন্তু 100% এফেক্টিভ একটা রেজাল্ট পাওয়া যায়। তো কি করতে হবে উপায়টা বলার আগে ফার্স্ট আমি বলি, 7 তারিখ আপনাদেরকে ঠিক সকাল 7টা বেজে 7 মিনিট, কিংবা যদি সকালবেলা না পারেন তাহলে সন্ধ্যাবেলা 7টা বেজে 7 মিনিট, অর্থাৎ 7 তারিখে যদি না পারেন 16 তারিখ কিংবা 25 তারিখ, তো যেই দিনটি চুজ করুন সেই দিনে পার্টিকুলারলি আপনাকে সকাল কিংবা সন্ধ্যা 7টা বেজে 7 মিনিট টাইমটাকেই বাঁচতে হবে এই উপায়টা করার জন্য। উপায়টা কি করতে হবে? ভেরি ইজি। প্রথমত একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কি একটা ইচ্ছা পূরণের জন্য এই উপায়টা করছি, নাকি আমাদের দুটো ইচ্ছা আছে, নাকি আমাদের 3টে ইচ্ছা আছে। তার বেশি কিন্তু করা যাবে না। এই পোর্টালের উপায়টা ম্যাক্সিমাম 3টে ইচ্ছা পর্যন্ত করা যায়। তো 7-7 পোর্টালে আপনি প্রথমে কি করবেন, আমি যেরকম সময় আপনাদেরকে বলে দিলাম, তারিখ আপনাদেরকে বলে দিলাম, কাজটা কি করতে হবে সেটা শুনুন। আপনারা নর্থ ইস্টের দিকে অর্থাৎ ঈশান কোণের দিকে, উত্তর পূর্ব দিকে মুখ করে আপনারা বসবেন। বসে আপনারা একটা কাগজ নেবেন, যদি আপনাদের ইচ্ছা একটা থাকে, যদি দুটো ইচ্ছা থাকে দুটো পেপার নেবেন, যদি 3টে ইচ্ছা থাকে 3টে পেপার নেবেন। প্রথম পেপারটা নিয়েছেন, আপনি আপনার উইশটাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনার উইশটা লেখা শুরু করার আগে আপনি অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড এটা জানাবেন ঈশ্বরের কাছে এবং ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানিয়ে তারপর আপনি আপনার উইশটা লিখবেন। এবার উইশটাকে আপনাকে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ সাপোজ আপনি আপনার চাকরি রিলেটেড, চাকরি চাইছেন যেন ভালো চাকরি এই বছরের মধ্যে আপনার ভালো একটা চাকরি হয়ে যাক, তাহলে আপনি লিখবেন যে আমি একটি ভালো চাকরি পেয়ে গেছি, বা আমি ভালো একটি চাকরি করছি। আপনি যদি কোনো একটি পার্টিকুলার চাকরির জন্য এটি করেন তাহলে সেটিও আপনি লিখে দিতে পারেন, যে সেই চাকরিটা উল্লেখ করে যে এই চাকরিটা আমি করছি। যদি আপনি কোনো ব্যবসা করেন, বা ধরুন সাপোজ আমি যদি ধরি ইউটিউব চ্যানেল করেন, আপনি আপনার চ্যানেল আছে ইউটিউব, একটা ছোট চ্যানেল, আপনি চাইছেন যে এই বছরের মধ্যে আপনার চ্যানেলটা গ্রো হোক, মনিটাইজেশন হোক, তাহলে আপনি লিখবেন যে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। ঠিক আছে। যদি আপনার হেলথ ইস্যুসের কোনো ব্যাপার থাকে তাহলে লিখবেন আপনি আমি একদম সুস্থ আছি। তো ডিফারেন্ট ব্যাপার, কিন্তু আপনার উইশ যেটা আছে সেটা লিখতে হবে যে অলরেডি আপনি সেই জিনিসটা অ্যাভেল করছেন, আপনি ভালো অবস্থাতে আছেন এবং যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন। তো প্রেজেন্ট টেন্সে আপনি লিখবেন। এবার আমি যেরকম প্রথমেই বললাম থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে আপনি সাপোজ চাকরি রিলেটেড, তাহলে আপনি লিখছেন যে আমি একটি ভালো চাকরি পেয়ে গেছি, বা আমি এই চাকরিটি করছি, একটা পার্টিকুলার চাকরি আমি এই চাকরিটি করছি। ধরুন শিক্ষকতার যদি চাকরি আপনি খুঁজছেন, হয়তো হচ্ছে না, যে কোনো কারো রিজনে হতে পারে, তাহলে আপনি লিখবেন আমি শিক্ষকতা চাকরিটি করছি। এই যে লিখলেন, এটিকে যেরকম লিখবেন সেইমভাবে আপনাকে 7 বার লিখতে হবে। যেরকম লিখলেন 7 বার একই ইচ্ছাটাকে আপনাকে লিখতে হবে। এবার যদি এর সাথে আপনার আরও একটা কোনো ইচ্ছা থাকে, তখন মনে রাখবেন এই সেম পেপারের মধ্যে আপনি কিন্তু আপনার ইচ্ছাটা লিখতে পারবেন না।
তাহলে সেকেন্ড আরেকটা পেপার নেবেন, সেখানেও একইভাবে লিখবেন থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স, এবং আপনার সেকেন্ড যে ইচ্ছাটা সেটাকেও আপনি প্রেজেন্ট টেন্সে লিখবেন এবং 7 বার লিখবেন। যদি আপনার 3 নম্বর মানে তৃতীয় কোনো ইচ্ছাও যদি থাকে, তাহলে ওই থার্ড উইশটাকেও আপনি আরেকটা মানে নতুন কোনো পেপার নেবেন, ঠিক আছে? অর্থাৎ 3টে আলাদা আলাদা পেপার হবে যদি আপনার 3টে উইশ থাকে। সেই থার্ড পেপারেও আপনি সেম একইভাবে থ্যাংক গড, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে তারপর আপনার উইশটাকে 7 বার প্রেজেন্ট টেন্সে লিখবেন। 3টের বেশি যদি কারো উইশ থাকে এই পোর্টালে করা যাবে না। নেক্সট যদি অন্য কোনো পোর্টালে হয় তখন আমি জানাবো, বাট এই পোর্টালে ম্যাক্সিমাম 3টে উইশ পর্যন্ত করা যাবে। আমি তো সবসময় বলি একটা উইশই নিতে, যাতে এটা অনেক বেটারভাবে, পাওয়ারফুলভাবে, ফাস্টার এবং খুব মানে ভালোভাবে ইউনিভার্সের কাছে জিনিসটা প্রেজেন্টেশনটা হয়, যে আপনার মন থেকে গভীর আস্থা রেখে আপনি জিনিসটা ইউনিভার্সের কাছে জানিয়েছেন, গ্র্যাটিটিউড রেখেছেন এবং পুরো ফেথ রেখেছেন ইউনিভার্স এটা পূরণ করবেই। বাট তবুও যাদের মনে হচ্ছে একের অধিক ইচ্ছা আছে তারা ম্যাক্সিমাম 3টে ইচ্ছা পর্যন্ত করবেন, কিন্তু প্রত্যেকটা ইচ্ছা আলাদা আলাদা পেপারে 7 বার করে লিখতে হবে। 3টে পেপার হবে যদি 3টে উইশ থাকে, 2টো পেপার হবে 2টো উইশ থাকলে, আর একটা পেপার হবে যদি একটা উইশ থাকে। লেখা হয়ে যাওয়ার পর পেপারটাকে আপনাকে ফোল্ড করতে হবে। ফোল্ড করার সিস্টেম কি, এই পেপারটা ধরুন খোলা অবস্থায় আছে, আপনি লিখছেন, ঠিক আছে? এইবার আপনি কি করছেন, এই পেপারটাকে আপনি নিজের দিকে এইভাবে ফোল্ড করছেন, বুঝতে পারছেন? অর্থাৎ এইভাবে পেপারটাকে এই দিকে ফোল্ড করবেন না, পেপারটাকে নিজের দিকে ফোল্ড করবেন, ঠিক আছে? অর্থাৎ উইশটা আপনার দিকে হয়ে বন্ধ হচ্ছে, ঠিক আছে? এইভাবে ফোল্ড করলেন, তারপর আপনি যেভাবে ইচ্ছা পেপারটাকে ছোটো করে আরও ফোল্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম যে ফোল্ডটা করবেন সেই ফোল্ডটা আপনার দিকে ফোল্ড হবে। 3টে পেপারের ক্ষেত্রেই সেম। আপনি বুঝতে পেরেছেন? এবার আপনি কি করবেন, সেই যে 3টে পেপার হোক, 2টো পেপার বা একটা পেপার যাই হোক, আপনি যে উইশগুলো লিখেছেন পেপারের মধ্যে, সেই পেপারটাকে একটা লাল কালারের কাপড় নেবেন, লাল রঙের একটা কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে রেখে কোনো গিট বাঁধবেন না, জাস্ট কাপড়টাকে মুড়িয়ে নেবেন। হলো? এবার ওই যে কাপড়টা আপনার উইশ লেখা কাপড়টাকে আপনি মুড়িয়েছেন, সেটাকে আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমোতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে হবে যে আমি যখন ঘুম থেকে উঠে যাব তখন আমি কোথায় রাখবো? তাই আমি বলবো আপনাদেরকে, যখনই লেখাটা হয়ে যাচ্ছে আপনি সকালে লিখুন বা সন্ধ্যাবেলা লিখুন। লিখতে তো আপনাকে হবে ঠিক 7টা বেজে 7 মিনিট। এবার 7টা বেজে 7 মিনিটেরও টোটাল লেখা কমপ্লিট করা সম্ভব নয়, আপনাকে শুরু করতে হবে। আপনি স্টপওয়াচ রাখবেন, আপনি মোবাইল রেখে দেবেন, আপনি দেখবেন ঠিক রেডি থাকবেন, ঠিক 7টা বেজে 7 মিনিট হয়েছে যেই আপনি আপনার কাজটা করা স্টার্ট করবেন। তারপর যতক্ষণ কাজ চলবে চলুক, কোনো সমস্যা নেই। এবার ওই কাপড় মোড়ানো যে আপনার যে কাগজগুলো রয়েছে সেটাকে আপনি নিয়ে একটা কাজ করবেন, কি বেস্ট যে উপায়টা হয় সেটা হচ্ছে বালিশের যে কভার থাকে কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। তাহলে কোনো জায়গাতে সরানোর ব্যাপার নেই, হাত দেওয়ার ব্যাপার নেই, এবং রাত্রেবেলা শোয়ার সময় আবার বালিশের তলায় রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কভারের ভিতরে ঢুকিয়ে রেখে দিলেন, বালিশটা রাখছেন, আপনি শুচ্ছেন মাথা দিয়ে। হলো? এবার এই ক্ষেত্রে বলি, এক্ষেত্রে অনেকের প্রশ্ন আসবে বলেই আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে কাগজগুলো 3টে কাগজ, সেটা কি আমরা 3টে আলাদা আলাদা কাপড়ের মধ্যে রাখবো? না, উইশগুলো আমরা 3টে আলাদা আলাদা পেপারে লিখবো, কিন্তু যদি আমার 3টে উইশ থাকে, 3টে পেপার থাকে, তার জন্য আমি পেপারগুলো মুড়িয়ে ভাঁজ করার পরে সেই পেপার 3টেকেই একটা লাল কাপড়ের মধ্যেই করব। লাল কাপড় 3টে লাগবে না, ঠিক আছে? সে আপনার উইশ লেখা কাগজ একটা হোক, 2টো হোক কিংবা 3টে হোক, লাল কাপড় একটাই থাকবে, যার মধ্যে সব কাগজগুলোকে আমি উইশ লেখা কাগজগুলোকে রাখবো, মোড়াবো এবং বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখবো। এইভাবে আমি যেদিনকাই করি, 7 তারিখে করি, 16 তারিখে করি কিংবা 25 তারিখে করি, যেদিনকাই করি সেই দিন থেকে 7 দিন পর পর বালিশের তলায় কাগজগুলো থাকবে এবং আমি সেই বালিশেই মাথা রেখে ঘুমোবো। এবং প্রতিদিন যখন আমি শুতে যাব, ঘুমাবো, ঠিক আছে, তার আগে অবশ্যই সেই উইশটাকে মনের মধ্যে রেখে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, সেই উইশ যেই 1টা 2টো বা 3টে যাই উইশ হোক, সেই উইশগুলোকে মনে মনে ভেবে, প্রেজেন্ট টেন্সে ভেবে যেভাবে আমি লিখেছি আমি ঘুমিয়ে পড়ব। সেইমভাবে মানে আমি সকালে যখন উঠব তখনও আমি হাত জোর করে ইউনিভার্সকে এবং গডকে থ্যাঙ্কস জানিয়ে নিজের 3টে উইশকে প্রেজেন্ট টেন্সে বলে তারপর বিছানা থেকে নেমে যাব। এইভাবে পরপর 7 দিন আপনি এই উপায়টা করবেন। 7 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি সেমভাবে 7 দিন পর কমপ্লিট হওয়ার পর একইভাবে আপনি সকালে কিংবা সন্ধ্যাবেলা 7টা বেজে 7 মিনিটে টাইম দেখে নেবেন, আপনি কোনো একটি পার্টিকুলার জায়গায় রেখে, আর কি কোনো একটি পার্টিকুলার বাটি বা কোথাও রেখে 3টে কাগজকেই জ্বালিয়ে দেবেন, সম্পূর্ণ জ্বালিয়ে দেবেন। একদম দেখবেন যেন পুরো কাগজগুলো পুরো ছাই হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আপনি সেই কাগজগুলোর যে টোটাল ছাইটাকে হাতে নেবেন, আপনি আপনার বাড়ির বাইরে যেতে পারেন কিংবা আপনি যেতে পারেন আপনার বাড়ির ছাদে, যেখানেই হোক, গিয়ে আপনি ঠিক উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে হাতটা এইভাবে রাখবেন, রেখে ইউনিভার্সের দিকে এইভাবে ফু দিয়ে ব্লো করে দেবেন,
পুরোপুরিভাবে ছাইগুলোকে। এবং যখন করছেন অবশ্যই সেম পদ্ধতিতে ওই 3টে 2টো কিংবা 1টা যাই আপনার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রেজেন্ট টেন্সে আপনি ভাববেন, ভিজুয়ালাইজ করবেন। এই সময় একদম ভিজুয়ালাইজ করবেন যে সেই জিনিসটা আপনি করছেন। আমি যেমন প্রথমেই বলেছিলাম যে আমি উইশটা লিখেছি যে আমি শিক্ষকতার চাকরি করছি, আমি একজন শিক্ষক হিসাবে স্কুলে চাকরি করছি বা কলেজে চাকরি করছি, যাই হোক যেখানেই লিখি শিক্ষক হিসাবে আমি চাকরি করছি, সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করবেন যে আপনি চাকরি করতে যাচ্ছেন, বাচ্চাদের পড়াচ্ছেন, যা যা টোটাল জিনিস হয় সেটাকে ভিজুয়ালাইজ করতে করতে আপনি ফু দিয়ে সম্পূর্ণভাবে ছাইগুলোকে ইউনিভার্সের কাছে পাঠিয়ে দেবেন, ইউনিভার্সের কাছে ব্লো করে দেবেন এবং হাত জোর করে আবার ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, আবার ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, গ্র্যাটিটিউড জানিয়ে আপনি চলে আসবেন নিজের ঘরে, বাইরে থেকে হোক বা ছাদ থেকে হোক, ঘরে এসে যাবেন। এরপরে আপনি ভুলে যান আপনি যেই উইশটা চাইছেন যে এই বছরের মধ্যে পূরণ হোক, আপনি বিশ্বাস করতে পারবেন না, হয়তো কোনো না কোনো রিজনে আপনার সেই ইচ্ছাটা পূরণ হওয়াটা আটকে ছিল, বাট স্টিল আমি একটা জিনিস বলতে চাই, এরকম কোনো উইশ নয় যেটার উপরে আপনি কোনো কাজ করেন না, এরকম কোনো উইশ নয়, এমন একটা উইশ যার উপরে আপনি কাজ করেছেন, অর্থাৎ আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তবে আপনি চাইছেন যেন আমার চাকরিটা হয়ে যাক। এরকম নয় যে আপনি কোনো দিন চাকরির পরীক্ষার ধারে পাশেই যেতে চান না, অথচ আপনি বসে বসে চাইছেন যে আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই, সেরকম নয়। অবশ্যই যেটার উপরে আপনি কাজ করছেন কিন্তু আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ধরনের উপায় বা সংযোগ তৈরি হচ্ছে না যেটা দিয়ে আপনার সেই ইচ্ছাটা পূরণ হোক, সেই সংযোগটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে ডে 7 থেকেই, অর্থাৎ 7 দিন যখনই পূরণ হয়ে আপনি এই কাগজগুলো পুড়িয়ে যখনই ফু দিয়ে ইউনিভার্সের কাছে ব্লো করে দেবেন। তো আপনি এই উপায়টা শুধুমাত্র করে দেখুন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এই জিনিসটা কাজ হওয়া স্টার্ট হবে যে আপনি কিছুদিন পর থেকে বুঝতে পারবেন, লিটারেলি বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাটা পূরণ হওয়ার ধাপে ধাপে আপনি এগিয়ে যাচ্ছেন সেদিকে। প্রচণ্ড পাওয়ারফুল হয় 7/7 পোর্টাল, এবং আমি অবশ্যই বলবো আপনি কোন পোর্টাল করেছেন না করেছেন সব কিছু ভুলে যান, যদি সম্পূর্ণ ফেথ রাখতে পারেন এবং আমি যেরকমভাবে বললাম যদি বিশ্বাস রাখতে পারেন, তাহলে অবশ্যই 100% এটাকে করে দেখুন, কারণ এটার রেজাল্টও 100% গ্যারান্টি। এই ক্ষেত্রে একটা জিনিস আরেকটা আমি ক্লিয়ার করতে চাই যে অনেকেই কোয়েশ্চেন করবেন কি কালির পেন দিয়ে লিখব। কালো কালি একদম অ্যাভয়েড করবেন, বাকি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন। বেস্ট হয় যদি রেড কালি দিয়ে লেখেন বা গ্রিন কালি দিয়ে লেখেন কিংবা ব্লু কালি দিয়ে লেখেন, এছাড়া ব্ল্যাক বাদে আপনি যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে? তো উপায়টা করুন, এবং যখনই, এরকম নয় যে 1 বছরের মধ্যে বলেছি মানে 1 বছরের মাথায় গিয়েই এই রেজাল্টটা আপনি পাবেন, হয়তো আপনি 2 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে হয়তো রেজাল্টটা পেয়ে যাবেন, কিন্তু রেজাল্টটা যখনই পাবেন এই ভিডিওতে ঢুকেই কমেন্টে এসে অবশ্যই আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। আর আজ যদি ভিডিওটা মনে হয় সত্যি এফেক্টিভ, আপনাদের লাইফ চেঞ্জ হয়তো করতে যাচ্ছে এই ভিডিওটা, তাহলে লাইক অবশ্যই করবেন, অন্যদের সাথে শেয়ার করুন, কোনো অসুবিধা নেই। অন্যদের ভালো হলে আপনার কোনো খারাপ হবে এরকম ব্যাপার নয়, অন্যদের যত ভালো হবে তাদের ব্লেসিংস আপনার কাছেই আসবে যেভাবেই হোক, তো আপনারও ভালো হবেই হবে। তাই অন্যদের সাথে শেয়ার করুন এবং কমেন্টের মধ্যে হর হর মহাদেব এই কথাটা একদম লিখতে ভুলবেন না। মহাদেবের সহায় আছে, আমরা এগিয়ে যাব, আমাদের কাজ আমরা করব, বাকি ঈশ্বরের উপর ছেড়ে দেবো, ইউনিভার্সের উপর ছেড়ে দেবো, ওনারাই আমাদেরকে সকল সফলতা, আমাদের সকল চাওয়া, সকল পাওয়া আমাদের কাছে এনে দেবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলকে ভালো রাখার সাথে সাথে 7 তারিখ না হলে 16 তারিখ আর না হলে 25 তারিখ 7/7 পোর্টালের এই উপায়টা করতে একদম ভুলবেন না। জয় মা বিপত্তারিণী চণ্ডী, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।